অ্যানিম্যাল কিংডমের নেক্সট ভিডিও এটা। তো আজকের টপিক আছে প্ল্যাটিহেলমিনথিস। তো শুরু করা যাক। দে হ্যাভ ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি। প্ল্যাটিহেলমিনথিসের যে বডিটা সেটা চ্যাপ্টাকৃতি হয় এবং দুটো সাইড থাকে, একটা ডরসাম আর একটা ভেন্ট্রাম। হেন্স দে আর কল্ড ফ্ল্যাট অর্মস। তার জন্য এদেরকে ফ্ল্যাট অর্মস বলা হয়। ফ্ল্যাট মানে চ্যাপ্টা। These are mostly endoparasites found in animals including human beings. তো এরা বেশিরভাগ কী হিসাবে কাজ করে, কী হিসাবে থাকে? এন্ডোপ্যারাসাইট হিসাবে, মানে কোনো একটা বডির মধ্যে প্যারাসাইট হিসাবে বা পরজীবী হিসাবে থাকে এবং বিভিন্ন প্রাণীর মধ্যে থাকে, এমনকি আমাদের শরীরের মধ্যেও থাকে, মানুষের শরীরের মধ্যেও থাকে। ফ্ল্যাটওয়ার্মস আর বায়োল্যাটারি সিমেট্রিক্যাল। ফ্ল্যাটওয়ার্মস কী হয়? এরা বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল হয়, মানে একটা প্লেন বরাবর এদের দুই ভাগে ভাগ করা যায়, একটা নির্দিষ্ট প্লেন বরাবর। ট্রিপ্লোপ্লাস্টিক হয়, যেটা আমরা পড়েছিলাম, মানে মেসোড্রাম থাকে, কন্টিনিউয়াস মেসোড্রাম। অ্যান্ড অ্যাসিলোমেট অ্যানিমাস, এবং এদের মধ্যে কোনো সিলোম থাকে না। উইথ অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, এবং এদের বডিটা কি অর্গান লেভেল অর্গানাইজেশন, অর্থাৎ অনেকগুলো টিস্যু যারা একই রকমের কাজ করে তারা মিলিত হয়ে অর্গান গঠন করে। হুকস অ্যান্ড সাকার্স আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্ম। তো এরা যেহেতু প্যারাসাইট হিসাবে থাকে তাই এদের মধ্যে হুক এবং সাকার দেখতে পাওয়া যায়। হুক মানে কি, যে বডিতে থাকবে, সেটা বিভিন্ন প্রাণী বা মানুষ যে বডিতে থাকবে পরজীবী হিসাবে, সেটাকে ধরে রাখার জন্য হুক, আর সেই বডি থেকে নিউট্রিয়েন্টসগুলোকে চুষে নেওয়ার জন্য সাকার। সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য হোস্ট ডাইরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। কারণ অনেক প্ল্যাটিহেলমিনথিস এমন আছে যাদের জন্য শাকার দরকার হয় না, তাদের যে বডি সারফেস আছে সেটাই সরাসরি যে প্রাণীর ওপর তারা পরজীবী হিসাবে থাকে সেখান থেকে খাবারটাকে বা নিউট্রিয়েন্টসটিকে তারা কী করে? শোষণ করে নেয়। A specialized cell called flame cells help in osmoregulation and excretion. এদের মধ্যে একটা বিশেষ প্রকৃতির কোষ থাকে যেটাকে বলা হয় ফ্লেম সেল। তো সেটা অসমোরেগুলেশন, অর্থাৎ যে অভিস্রাবণ, যে রেগুলেশন, মানে যে ওয়াটার কনসেন্ট্রেশন রেগুলেশন, সেটাকে মেনটেন করে। আর এক্সক্রিশন মানে রেচনের সহায়তা করে। সেক্সেস আর নট সেপারেট। এদের ক্ষেত্রে যে সেক্স থাকে সেটা আলাদা থাকে না, মেল ফিমেল একই বডিতে থাকে। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ থ্রু মেনি লার্ভাল স্টেজ। ফার্টিলাইজেশন ইন্টারনাল মানে এদের ক্ষেত্রে যে শুক্রাণু ডিম্বাণু সেটা দেহের মধ্যবর্তী স্থানে মিলিত হয়, দেহের মধ্যেই হয়ে থাকে। আর ডেভেলপমেন্টটা অনেকগুলো লার্ভার মাধ্যমে হয়ে থাকে, অনেকগুলো লার্ভা দশা থাকে তার মাধ্যমে হয়। সাম মেম্বার্স লাইক প্ল্যানেরিয়া পোসেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। কিছু কিছু মেম্বার, যেমন একটা এক্সাম্পল হলো প্ল্যানেরিয়া, রিজেনারেশন ক্যাপাসিটি মানে কি, এদের বডি কোনো একটা পার্টকে যদি কেটে দেওয়া হয় তো সেই কেটে দেওয়া পার্ট থেকে নতুন পুরো বডিটা তৈরি হয়ে যাবে। এটা হলো রিজেনারেশন ক্যাপাসিটি। মানে ধরা যাক এটা একটা প্ল্যাটিহেলমিনথিস, তো এর এই পার্টটাকে কেটে দিলাম, তো এই পার্টটা কী হবে? এই পার্টটা গ্রো করে আবার এখান থেকে নতুন পুরো এই যে বডি, এরকম একটা প্ল্যাটিহেলমিনথিস তৈরি হয়ে যাবে। এক্সাম্পল টিনিয়া বা টেপওয়ার্ম, ফ্যাসিকিউলা বা লিভার ফ্লুক, এই দুটো হলো এক্সাম্পল। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে টেপওয়ার্ম আর লিভার ফ্লক, যে দুটো আমরা পড়লাম সেই দুটোর এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ চ্যাপ্টার মতো দেখতে, টেপওয়ার্ম আর লিভার ফ্লুক চ্যাপ্টাকৃতি, ডর্সোভেন্ট্রালি দুটো থাকে। ফ্লেম সেল বা শিখা কোষ দেখতে পাওয়া যায় এদের মধ্যে। তো এখানে ছিল প্ল্যাটিহেলমিনথিস, অত্যন্ত সিম্পল। ফ্ল্যাটওয়ার্মস বলা হয় কেন, তারপর এরা কীরকম হয়, আর এদের মধ্যে একটা কি ফ্লেম সেলস, এটা ইম্পর্টেন্ট, প্যারাসাইট হিসাবে থাকে। হুক সাকার দেখতে পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। আর রিজেনারেশন ক্যাপাসিটি দেখতে পাওয়া যায়, প্ল্যানেরিয়া, এটাও ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসছে অ্যাস্কেলমিনথিস। দ্য বডি অফ দ্য অ্যাস্কেলমিনথিস ইজ সার্কুলার ইন ক্রস সেকশন। মানে এই যে ক্রস সেকশনে যদি বডিকে ভাঙানো হয়, এই জায়গাটা কেটে দিলাম, তারপরে ওপর থেকে দেখলাম, তো দেখা যাবে এদের বডিটা সার্কুলার। হেন্স দ্য নেম রাউন্ড অর্ম। রাউন্ড মানে কি গোলাকার বা সার্কুলার, তার জন্য এদের নাম হলো রাউন্ড অর্ম। দে মে বি ফ্রি লিভিং, অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল অর প্যারাসাইটিক ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস।
তো এরা আলাদা থাকতে পারে, জলের মধ্যে থাকতে পারে, টেরিস্ট্রিয়াল মানে স্থলভূমিতে থাকতে পারে, প্যারাসাইটিক ইন প্ল্যান্টস অ্যানিমালস এবং উদ্ভিদ এবং প্রাণীদের ওপর প্যারাসাইট পরজীবী হিসাবেও থাকতে পারে। রাউন্ডওয়ার্মস হ্যাভ অর্গ্যান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। অর্গ্যান সিস্টেম, এই শুরু হলো অর্গ্যান সিস্টেম অ্যাস্কেলমেন্থিসে। তাহলে কি এদের তন্ত্র থাকে, অঙ্গ, অনেকগুলো অঙ্গ যারা একই রকম কাজ করে তারা মিলিত হয়ে তন্ত্র বা সিস্টেম গঠন করে। তো অর্গ্যান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখা যায়। দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এরা এই যে একটা নির্দিষ্ট প্ল্যান বরাবরই এদের দুই ভাগে ভাগ করা হয়, যে এই লম্বলম্বী ভাগ করলেই এদের দুটো সমান ভাগ পাওয়া যাবে, তাই বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিউডোসিলোমেট অ্যানিমালস। এবং সিউডোসিলোমেট মানে কি, এদের মধ্যে সিলোম থাকে কিন্তু মেসোড্রাম যেটা আছে সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমরা আগে পড়েছি এটা সিউডোসিলোমেট। অ্যালিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট উইথ এ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস। অ্যালিমেন্টারি ক্যানাল মানে কি, যে এই যে আমাদের যেমন গ্রাস নালী, এই যে পরিপাক যে হয় যে নালীটা, সেই অ্যালিমেন্টারি ক্যানালটা কমপ্লিট থাকে, মানে ডাইজেশন যে নালীটা সেটা কমপ্লিট থাকে। আর তার সঙ্গে এখানে মাস্কুলার ফ্যারিংস থাকে, এদের মধ্যে ফ্যারিংস দেখা যায় যেটা মাসাল দিয়ে তৈরি। অ্যান এক্সক্রিটরি টিউব রিমুভস বডি ওয়েস্টেড ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু দ্য এক্সক্রিটরি পোর। তো এদের বডিতে কী থাকে, এক্সক্রিটরি টিউব থাকে, এক্সক্রিটরি পোর থাকে, আর তার বাইরের দিকে এক্সক্রিটরি টিউব থাকে আর এক্সক্রিটরি পোর থাকে। তার মাধ্যমে বডির যে ওয়েস্টেজগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে যায়। সেক্সেস আর সেপারেট ডায়োসিয়াস। এদের ক্ষেত্রে মেল আর ফিমেল দুটো আলাদা আলাদা থাকে। এর আগে আমরা যেগুলো পড়লাম যে ফাইলামগুলো, তাদের মধ্যে মেল ফিমেল একই বডিতে ছিল, কিন্তু অ্যাস্কেলমেন্থিসের ক্ষেত্রে মেল বডি আলাদা, ফিমেল বডি আলাদা, তাই এদেরকে বলা হয় ডায়োসিয়াস। মেল অ্যান্ড ফিমেল আর ডিস্টিংক্ট, যেটা বললাম আলাদা। অফেন ফিমেল আর লঙ্গার দ্যান মেল। এবং ফিমেলের যে বডিটা সেটা মেল বডি পুরুষের বডির থেকে লম্বা হয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল অ্যান্ড ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ফার্টিলাইজেশনটা দেহের মধ্যে হয়ে থাকে, আর যে ডেভেলপমেন্টটা মানে এদের বৃদ্ধিটা সেটা সরাসরি হতে পারে আর ইনডাইরেক্টও হতে পারে। সরাসরি হলে কী হবে, যা দি ইয়ং ওয়ান্স রিজাম্বলস দ্য অ্যাডাল্ট। যে নতুন ইয়ং মানে যে ভ্রূণ সেটা সরাসরি অ্যাডাল্টের মতো হয়ে যায়, মানে অ্যাডাল্ট যেমন দেখতে ইয়ং ওয়ানটাও তেমন দেখতে, ভ্রূণটাও সেরকম দেখতে, আর সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে অ্যাডাল্টের মতো হয়ে গেল, এটা ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট বলতে কি, যে অনেকগুলো লার্ভা থাকে, লার্ভা দশাটা অ্যাডাল্টের থেকে আলাদা, দেখতে আলাদা, এবং যখন পরে পরিপূর্ণ হয়ে যায় তখন অ্যাডাল্টের মতো হয়ে যায়। তো দুই রকমই ডেভেলপমেন্ট দেখা যায়। এক্সাম্পল হচ্ছে অ্যাসক্যারিস রাউন্ডওয়ার্ম, উচেরিয়া ব্যানক্রপ্টি ফাইলেরিয়াল ওয়ার্ম, আর অ্যানকাইলোস্টোমা বা হুকম। তো আমরা এগুলো দেখতে পারি, অ্যাসক্যারিস বা রাউন্ডওয়ার্ম, উচেরিয়া ব্যানক্রপ্টি ফাইলেরিয়াল ওয়ার্ম, এই যে প্যারাসাইট থাকে, যে প্লাজমোডিয়াম মানে ম্যালেরিয়া রোগ হয়, তো এগুলো পরে পড়বে, সেটা এখানকার বিষয় না। তো এখানে এক্সাম্পল আছে অ্যাসকেলমেন্থিস রাউন্ডওয়ার্মের। তো এখানে দেখতে পাচ্ছ দুটো বডি, মেল আর ফিমেল। ফিমেল বডিটা বড় আছে, রাউন্ড হয়। তো যেগুলো পড়লাম এগুলো এখানেই আছে। তো এটা ছিল অ্যাসকেলমেন্থিস। তো এখানে প্রথম অর্গান সিস্টেম লেভেল, তারপরে এখানে প্রথম মেল ফিমেল দুটো আলাদা হচ্ছে, আর এখানে সিউডোসিলোমেট দেখা দিচ্ছে। এগুলো যে কম্পেয়ার করে পড়বে বলেছিলাম, তাহলে মনে থাকবে সহজে। এরপরে যেটা আছে সেটা হলো অ্যানিলিডা। দে মে বি অ্যাকোয়াটিক, ম্যারিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার অর টেরিস্ট্রিয়াল। অ্যানিলিডা যেটা আছে এরাও সমুদ্রেও থাকতে পারে, স্থলভূমিতেও থাকতে পারে। সমুদ্রের মধ্যে নোনা জলেও থাকতে পারে, সমুদ্রের জলে আবার যে নদীর জল, নদী হ্রদ, এই জলেও থাকতে পারে। ফ্রি লিভিং মানে এরা ইন্ডিপেন্ডেন্ট, আলাদা থাকতে পারে। অ্যান্ড সামটাইমস প্যারাসাইটিক মানে অনেক সময় এরা পরজীবী হিসাবেও থাকে, অনেক সময় ফ্রি লিভিং মানে ইন্ডিপেন্ডেন্টলিও থাকে। দে এক্সিবিট অর্গ্যান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। তো এদের মধ্যে অর্গ্যান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন দেখা যায় অ্যাসকেলমেন্থিসের মতো। এখন যেগুলো দেখা যাবে সবই অর্গান সিস্টেম। অ্যান্ড বায়োলেটারাল সিমেট্রি, এবং এদের মধ্যে বায়োলেটারাল সিমেট্রি দেখা যায়, মানে একটা নির্দিষ্ট প্লেন বরাবর দুই ভাগে ভাগ, এই যে এই প্লেন বরাবর যদি ভাগ করা যায় তো দুই দিকে একই রকমের দেখতে। দে আর ট্রিপ্লোব্লাস্টিক, মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যান্ড সিলোমেট অ্যানিমালস। এরা ট্রিপ্লোব্লাস্টিক হয়, এদের মধ্যে মেসোড্রামটা কমপ্লিট থাকে। মেটামেরিক্যালি সেগমেন্টেড, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো সেগমেন্টে ভাগ আছে, এক একটা সেগমেন্টে ভাগ আছে, এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো সেগমেন্টে ভাগ আছে।
অনেকগুলো মেটামেরিজম বলে, তো সেই মেটামেরিক্যালি সেগমেন্টেড হয়। সিলোমেট অ্যানিমালস মানে এদের মধ্যে সিলোম দেখা যায়। Their body surface is distinctly marked out into segments or metameres, and hence the phylum name Annelida. Annelida বা অ্যানিউলাস একটা ল্যাটিন ওয়ার্ড, তার মানে হলো লিটল রিংস, ছোট ছোট রিং। তো সেখান থেকে নামটা এসছে অ্যানিলিডা, কারণ কি এদের মধ্যে অনেকগুলো সেগমেন্টস দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ কতগুলো সেগমেন্টস, বডি অনেকগুলো সেগমেন্টসে বিভক্ত, এগুলোকে মেটামিয়ার্স বলে। আর এই পদ্ধতিটাকে বলা হয় মেটামেরিজম। আর এখান থেকে নামটা এসছে অ্যানিলিডা। অ্যানিলিডা এসছে অ্যানিউলাস নাম থেকে। অ্যানিউলাস একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হলো লিটল রিং। দে পোসেস লঙ্গিটিউডিনাল অ্যান্ড সার্কুলার মাসল। তাদের মধ্যে দুই রকমের মাসল থাকে, লঙ্গিটিউডিনাল এবং সার্কুলার, হুইচ হেল্প ইন লোকোমোশন, যেটা তাদের চলাচলে সাহায্য করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে। অ্যাকোয়াটিক অ্যানেলিডস লাইক নেরিস পোসেস ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস। অ্যাকোয়াটিক অ্যানেলিডস মানে যে একটা অ্যাকোয়াটিক অ্যানেলিডস আছে যেটার নাম হচ্ছে নেরিস, তার মধ্যে ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস থাকে। এটা হলো নেরিসের এক্সাম্পল। এই যে ল্যাটেরাল মানে দেখছো, ল্যাটেরাল সাইডে মানে বাইরের দিকে, দুই সাইডে দেখতে পাচ্ছ অ্যাপেন্ডেজ দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সরু সরু দেখতে পাচ্ছ অ্যাপেন্ডেজ আছে। এগুলোকেই চলতে সাহায্য করে। প্যারাপোডিয়া হুইচ হেল্প ইন সুইমিং, এদেরকে প্যারাপোডিয়া বলে। এই অ্যাপেন্ডেজগুলোকে এরা সাঁতার কাটতে সাহায্য করে। জলের মধ্যে থাকে, জলের মধ্যে সাঁতার কাটতে, জলের মধ্যে চলাফেরা মানে কি সাঁতার কাটা, সেই সাঁতার কাটতে সাহায্য করে। এ ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট, এদের মধ্যে যে সার্কুলেটরি সিস্টেম থাকে অর্থাৎ রক্ত যে চলাচল করে সেটা বিভিন্ন নালীর মধ্য দিয়ে চলাচল করে, তাই এটা হলো ক্লোজড। সরাসরি কোষ বা কলাতে মিশে যায় না, এরা ক্লোজড হয়। নেফ্রিডিয়া সিঙ্গুলারে নেফ্রিডিয়াম হেল্প ইন অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন, এদের মধ্যে একটা অর্গান থাকে, একটা সেটা হলো নেফ্রিডিয়া, একটা বিশেষ সেল বা অর্গান থাকে। তো সেটা কী কাজে সাহায্য করে, অসমোরেগুলেশন এবং এক্সক্রিশনে সাহায্য করে। অ্যাসকেলমেন্থিসে যেমন ফ্লেম সেল ছিল, এখানে অ্যানিলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়া। নিউরাল সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া, সিঙ্গুলারলি হচ্ছে গ্যাংলিয়ন। তো এদের মধ্যে নিউরাল সিস্টেমও আছে, মানে কতটা উন্নত হয়ে গেছে, যাদের মধ্যে কি গ্যাংলিয়া থাকে, একজোড়া গ্যাংলিয়া থাকে। সিঙ্গুলার থাকলে গ্যাংলিয়ন, যেটা কানেক্টেড থাকে বাই ল্যাটারাল নার্ভস টু এ ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। তো ভেন্ট্রাল সাইডে মানে পিঠে বুকের দিকে নার্ভ কর্ড থাকে, সেই নার্ভ কর্ডে ল্যাটারাল নার্ভ থাকে, সেই ল্যাটারাল নার্ভের মধ্যে এখানে গ্যাংলিয়া আছে, সেই গ্যাংলিয়ার মাধ্যমে যে নিউরাল যে সেন্সেশনগুলো সেখানে এই গ্যাংলিয়া থেকে ল্যাটারাল নার্ভের মাধ্যমে নার্ভ কর্ডে পৌঁছায়। এবং এটা কোথায়, কোন সাইডে থাকে, ভেন্ট্রাল সাইডে। নেরিস অ্যান্ড অ্যাকোয়াটিক ফর্ম ইজ ডায়োসিয়াস, নেরিস যেটা জলে থাকে সেটা ডায়োসিয়াস হয়, মেল ফিমেল আলাদা থাকে। বাট আর্থহম অ্যান্ড লিচেস আর মনোসিয়াস, কিন্তু যে আর্থহম এবং লিচ এরা কি মনোসিয়াস হয়, এরা মানে কি এদের একই বডিতে মেল ফিমেল দুটো থাকে। আর নেরিস সেটা ডায়োসিয়াস মানে তাদের মেল বডি ফিমেল বডি আলাদা থাকে। রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল, এরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। তো এক্সাম্পল আছে নেরিস, ফেরেটিমা বা আর্থম, অ্যান্ড হিরোডিনারিয়া বা ব্লাড সাকিং লিচ। হিরোডিনারিয়া হলো, এখানে যে এক্সাম্পল আছে হিরোডিনারিয়া, সেটা রক্ত চুষে খায়, তার জন্য ব্লাড সাকিং লিচ বলে। আর যে ফেরেটিমা আর্থম সেটা আমরা কেঁচো জানি। আর নেরিস, এখানে ছবিটা দেওয়া আছে নেরিসের, আর এখানে হিরোডিনারিয়া। তো এটাই ছিল অ্যানিলিডা, এখানে শেষ করলাম। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, বাকি যে পার্টগুলো আছে পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড বোঝানো হয়েছে, আশা করছি তোমরা বুঝতে পারবে, এবং এরপরে তোমরা অ্যান্সারটি পড়লে সহজে অ্যান্সারটি বুঝতে পারবে তোমরা। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।